তাজ ভাই এখন আসতেছি কেন অদক্ষ অযোগ্য এই হোম অফিস এত তোলপাড়ের মধ্যে নতুন একটা রুট তৈরি করতে চাচ্ছে আমাদের হোম সেক্রেটারি শাবানা মাহমুদ। এটা কি হবে তাজ ভাই? দেশে বসে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাসাইলাম এর জন্য, আপনার সরকারকে জানানো হবে না। এবং এই অ্যাসাইলামের দুটা ভাব, একটা বিশ্ববিদ্যালয়ের জন্য করবেন আর আপনার জীবনের ভয় বলবেন। বিশ্ববিদ্যালয় যদি আপনাকে গ্রহণ করে ওই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবেন, এটা হচ্ছে অ্যাসাইলাম রুট, যে আমি যেখানে সমস্যা সেখানে সমাধান করতেছি তাজ ভাই। কানাডা এটা আছে, কানাডা আর ব্রিটেন যে এক না, এই পয়েন্ট বেস সিস্টেম দিয়ে যে স্পাইডার ওয়েব তৈরি করছে এগুলো এরা বুঝতে পারছে না। তেরেসা মে, প্রীতি প্যাটেল, আপনার সোহেলা বর্মনের সাথে শাবানা মাহমুদের আমি কোনো পার্থক্য দেখি না। আপনি কি পার্থক্য দেখেন তাজ ভাই? নাসিব ভাই, কানাডার ইমিগ্রেশন হচ্ছে কি অন্য জিনিস। কানাডায় তাদের মানুষের দরকার, দে উইল ক্রিয়েট ফ্লেক্সিবিলিটি। তো আপনি বলেন একজন মানুষ তার দেশে থাকা অবস্থায় অ্যাপ্লিকেশন করবে, আপনি মনে করেন এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন জীবনে ওরা গ্রান্ট করবে? জীবনেও না। রিফিউজ করবে। তখন ওই ক্লায়েন্ট গুলাকে আমি বলবো যে ভাই, যদি কুত্তা কামড় না মারে আপনাদের, তাইলে আপনারা এই অ্যাপ্লিকেশন গুলা করবেন না, বিকজ এই অ্যাপ্লিকেশন গুলা রিফিউজ করবে। এবং হোম অফিসের কাছে একটা রেকর্ড থাকবে, তোমার আগে অ্যাসাইলুমের অ্যাপ্লিকেশন করছিলাই, ওইটা রিফিউজ করছে, যার কারণে আপনাকে অন্য কোনো ক্যাটাগরিতে আসতে দেওয়া হবে না। সো আপনার রুটটা আপনি চিরতরে বন্ধ করে দিচ্ছেন। এবং উনি এটা শুরু, আসলটা দেখেন না এখনো তাজ ভাই। আপনি তাইলে উনি যে আসল তাজ ভাই কোনো জাজ থাকবে না, তিনি যাকে খুশি রাস্তা থেকে ধরে আনবেন, এরা খুব দ্রুত দিবে। কারণ কি এখন লাগতেছে কত 1.5 থেকে 2 বছর লাগতেছে একটা অ্যাপিল শেষ হতে, যে জাজ লাগবে না। জাজ দিয়ে কি হবে? পাবলিক অ্যাসাইলামের ডিসিশন দিবে, জুরি যেভাবে দেয় সেভাবে করে দুজন লোক দিয়ে দিবে, তারা দুজন মনে করে দিয়ে দিবে। এবং এরা সব কারা হবে তাজ ভাই? তার যারা সব রিফিউজ করবে। আপনার মনে আছে তাজ ভাই কি বলেছিল? ভিজিট ভিসা যেহেতু 87% অ্যালাউ হয়, এই জন্য আমরা এই রুটটা বন্ধ করবো। ভিজিট ভিসার অ্যাপিল বন্ধ হয়ে গেছে তাজ ভাই। এবং সেখানে লেফটি লয়ার বলেছিল আপনাকে তেরেসা মে। আজকে ভাবেন লয়ার থাকবে না, জাজ থাকবে না, পাবলিক ডিসিশন নেবে। এখন কি মনে করেন তাছাড়া কত উন্নত রাষ্ট্রে আছেন আপনি একটু বলেন না? নাজিব ভাই, এটা তো কোনো নিউজ হিসাবে আমি দেখতেছি না, আমি হাসতেছি। এটা হাস্যকর একটা প্রপোজাল। এবং ওরে বোঝা উচিত যে ইউএন রেফিউজি কনভেনশনে অ্যাসাইলুমের ডেফিনেশনটা কি। ওটা বাদ দিয়ে দিচ্ছে তাজ ভাই, হিউম্যান রাইটস সব বাদ দিয়ে দিবে, কিছু মানবে না সে। ডেফিনেশনটা হচ্ছে নাসিব ভাই আউটসাইড দ্য কান্ট্রি অফ অরিজিন। তো ওইটারে কিভাবে যাবে? তার অস্তিত্বই থাকবে না। একটু একটু পাবলিকে আসতে চাইতেছেন, লেটার ডু দিস, এবং চ্যাপ্টার উইল বি ক্লোজড ভেরি সুন। আর কি বলবো? আর কিছু বলবো না তাজ ভাই। হ্যাঁ, আমার লজ্জা লাগছে একজন হোম সেক্রেটারি যিনি অক্সফোর্ড থেকে পাশ করেছেন, যিনি ব্যারিস্টার, তিনি এই ধরনের কথা বলতে পারেন যে বিচারক বিহীন আমি লে পার্সনদের দিয়ে অ্যাপিল শোনাবো। পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে কোথাও নেই। এই ধারণা করতে আনেন নাশিদ ভাই, অক্সফোর্ড থেকে পাশ করলে আপনি কি ব্রাহ্মণ নাকি যে আপনি সবকিছু জানেন? হ্যাঁ, বেসিক থাকবে। তবে তিনি জানেন যে বেসিক কি, রুল অফ ল কি, প্রিন্সিপাল অফ ল কি, কেন জাজদের কোয়ালিফিকেশন থাকতে হবে, এই বিষয়টা তো আপনি জানেন। সেই শিক্ষাটা কই গেল? দুঃখজনক। আমরা কল নেই তাজ ভাই, আর কত দুঃখ করবো, কল নেই।